ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ 4টি জিনিসকে ভয় করতে বলেছেন, যথা রাজপুত্র, অগ্নিশাপ, ভিক্ষুশ্রামণ। কেন তিনি এই জিনিসগুলোকে অবজ্ঞা না করার জন্য বলেছেন, সেই বিষয় নিয়েই আমাদের আজকের ভিডিও। রাজপুত্র। রাজপুত্রকে কেন তিনি অবজ্ঞা না করার জন্য বলেছেন? রাজপুত্র একদিন রাজা হবেন, তাই রাজপুত্র ছোট হলেই ভগবান তাকে ভয় করতে বলেছেন। কারণ রাজার পুত্র ছোট বলে যদি তার সাথে কোনো কারণে দুর্ব্যবহার কিংবা খারাপ আচরণ করা হয়, তাহলে সে সেটা মনে পুষে রাখবে, আর যখন রাজা হবে তখন সে দুর্ব্যবহারের প্রতিশোধ নিবে। তাই ভগবান রাজার পুত্রকে ছোট হলেও ভয় করতে বলেছেন। অগ্নি। কেন তিনি অগ্নিকে অবজ্ঞা না করার জন্য বলেছেন? আগুন কম হোক বা বেশি হোক, ভগবান আগুনকে ভয় করতে বলেছেন। কেননা একটা দিয়াশলাইয়ের কাঠিতেও একটা ঘর, একটা গ্রাম কিংবা একটি শহর ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা থাকে। তাই ভগবান আগুনকে ভয় করতে বলেছেন। সাপ। ভগবান সাপকেও ভয় করতে বলেছেন। সাপ ছোট হোক কিংবা বড় হোক, সাপের মধ্যে বিষ থাকে, যা খুব সহজেই অন্যর প্রাণ কেড়ে নিতে পারে। আমরা অনেক সময় সাপ ছোট বলে তাকে অবহেলা করি, কিন্তু আমরা ভুলে যাই যে সাপ ছোট হলেও বিষধর হয়। আর সাপ অনেক হিংস্র প্রাণী, অল্পতেই রেগে যায়, আর রেগে গেলেই প্রাণনাশের সম্ভাবনা থাকে। তাই ভগবান ছোট বড় সকল সাপকে ভয় করতে বলেছেন। ভিক্ষুশ্রামণ। ভগবান ভিক্ষুশ্রামণকে অগ্নি ন্যায় ভয় করতে বলেছেন। কারণ ভিক্ষু শ্রামণকে অপমান করা, অসম্মান করা, অশ্রদ্ধা করা, খারাপ ব্যবহার করা, ভিক্ষু শ্রামণের সমালোচনা করা মহাপাপ হয়, যা নরকের কর্ম। ভিক্ষুশ্রামণ ব্রহ্মচারী। উনারা প্রতিনিয়ত ব্রহ্মচর্যশীল প্রতিপালন করেন। ভিক্ষু 227 শীল সাথে 13 প্রকার ধূতাঙ্গশীল প্রতিপালন করেন, আর শ্রামণ 10 শীল প্রতিপালন করেন। তার সাথে ধূতাঙ্গশীলও পালন করতে পারেন। আর আমরা গৃহীরা শুধু 5টি শীলই পালন করি। তার মানে গৃহী আর ভিক্ষু শ্রামণের মধ্যে আকাশ সমান ব্যবধান। তাই আমরা 5টি শীল নিয়ে কখনো 227 শীলধারী ভিক্ষুর সমালোচনা করতে পারি না। তারপরও যদি কেউ করে থাকেন, তবে মনে রাখবেন তার ফল হবে খুব ভয়ঙ্কর। ভিডিওটি ভালো লাগলে ধম্মকথা ও ধম্মকথা টিভিকে সাবস্ক্রাইব করুন।